ভাবুন তো, পৃথিবীর বুকের এক কোণে এমন এক জঙ্গল আছে যেটা এত বড় যে একে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই জঙ্গলে একদিন কাটানো মানে যেন অন্য এক গ্রহে ভ্রমণ করা। অ্যামাজনের জঙ্গল শুধু একটি বন নয়, বরং এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে বিপজ্জনক এবং একই সাথে সবচেয়ে সুন্দর স্থান। আজকের ভিডিওতে আমরা জানব অ্যামাজন জঙ্গল আসলে কত বড়, কোন কোন দেশে ছড়িয়ে আছে, কী রহস্য লুকিয়ে আছে এর গভীরে, আর কেন একে পৃথিবীর বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার কেন্দ্রে অবস্থিত। এটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। পুরো জঙ্গলের আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। একটা সহজ তুলনা করি, এই জঙ্গলের ভেতরে ভারত দেশকে প্রায় 2 বার ঢুকিয়ে দেওয়া যাবে। যদি আমেরিকার 48টি অঙ্গরাজ্যের মধ্যে 11টা একসাথে করা হয়, তবুও অ্যামাজনের সমান হবে না। ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন সবগুলো দেশ মিলিয়েও অ্যামাজনের ছোট হবে। অর্থাৎ এক বিশাল সবুজ সমুদ্র যার শেষ নেই। অ্যামাজন জঙ্গল শুধু একটি দেশে নয়, বরং 9টি দেশে ছড়িয়ে আছে। 1. ব্রাজিল, প্রায় 60% অ্যামাজন এখানে। 2. পেরু, প্রায় 13%। 3. কলম্বিয়া, প্রায় 10%। 4. ভেনেজুয়েলা। 5. ইকুয়েডর। 6. বলিভিয়া। 7. গায়ানা। 8. সুরিনাম। 9. ফ্রেঞ্চ গায়ানা বা ফ্রান্সের বিদেশি অঞ্চল। তাই অ্যামাজন কেবল একটি দেশের সম্পদ নয়, বরং পুরো দক্ষিণ আমেরিকার প্রাণ। এই জঙ্গলকে ঘিরে রয়েছে বিশাল অ্যামাজন নদী। এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীগুলোর একটি, প্রায় 6900 কিলোমিটার লম্বা। নদীতে রয়েছে প্রায় 2200 প্রজাতির মাছ, যাদের অনেকগুলো অন্য কোথাও পাওয়া যায় না। নদী আর জঙ্গল এই দুটো যেন ভাই বোনের মতো, একে অপরকে বাঁচিয়ে রাখে। অ্যামাজনের বিশালতা শুধু আয়তনে নয়, জীববৈচিত্র্যেও। প্রায় 4 লক্ষ প্রজাতির গাছপালা এখানে আছে। 1300 প্রজাতির পাখি, যাদের অনেকগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, আর 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ। এখানে আছে ভয়ঙ্কর অ্যানাকন্ডা সাপ, রহস্যময় জাগুয়ার, বিষাক্ত ডার্ট ফ্রগ আর হাজারো অদ্ভুত পোকামাকড়। প্রতিটি পদক্ষেপেই হয়তো এমন কিছু পাবেন যা মানুষের কাছে একেবারেই অজানা। আদিবাসীদের রহস্যময় জীবন। অ্যামাজন জঙ্গলে বসবাস করছে প্রায় 350টিরও বেশি উপজাতি। এর মধ্যে অন্তত 60টি উপজাতি এখনও বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করেনি। তাদের জীবন সম্পূর্ণ আলাদা। তারা শিকার করে, ফলমূল খায়, নদীর পানি ব্যবহার করে আর প্রকৃতিকে পূজা করে। তাদের কাছে জঙ্গলই সব, খাদ্য, পানি, ওষুধ, আশ্রয়। কেন একে পৃথিবীর ফুসফুস বলা হয়? অ্যামাজন জঙ্গল পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপাদন করে। অর্থাৎ আমরা এখন যেই বাতাসে শ্বাস নিচ্ছি তার বড় অংশ এসেছে এই জঙ্গল থেকে। এই কারণেই বিজ্ঞানীরা একে বলেন লাংস অফ দি আর্থ, পৃথিবীর ফুসফুস। যদি অ্যামাজন ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীর জলবায়ু, বৃষ্টিপাত আর মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। হুমকি ও বিপদ। তবে দুঃখজনক বিষয় হল, অ্যামাজন জঙ্গল আজ বড় ধরনের হুমকির মুখে। 1. বন উজাড়। কৃষি, পশুপালন আর কাঠের জন্য প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। 2. আগুন। শুষ্ক মৌসুমে ভয়ঙ্কর দাবানল জঙ্গলের প্রাণ ধ্বংস করে দেয়। 3. জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রাণী ও উপজাতিদের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি এভাবে চলতে থাকে তবে আগামী কয়েকশো বছরে অ্যামাজন জঙ্গলের বড় অংশই ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য তথ্য ও রহস্য। প্রতিদিন বিজ্ঞানীরা গড়ে প্রায় 1টি নতুন প্রজাতি আবিষ্কার করেন এখানে। অ্যামাজনের নিচে রয়েছে বিশাল ভূগর্ভস্থ নদী, যা প্রায় 6000 কিলোমিটার লম্বা। এখানে এমন কিছু গাছ আছে যেগুলো হাজার বছরের পুরনো। অনেক উপজাতির বিশ্বাস, জঙ্গলের গভীরে এমন আত্মা আর দেবতা বাস করে যারা মানুষকে রক্ষা করে বা শাস্তি দেয়। অ্যামাজনের জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বন, যা 9টি দেশে বিস্তৃত। এটা যতটা বিশাল তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধু দক্ষিণ আমেরিকার নয়, বরং পুরো মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ। তাই আসুন
আমরা সবাই মিলে এই জঙ্গল রক্ষার চেষ্টা করি, কারণ অ্যামাজন বাঁচলে আমরাও বাঁচব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।